আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমি তোমাদের দর্শনের লাস্ট মিনিট সাজেশন দিলাম। অবজেক্টিভ দিয়েছি মাত্র 17টা, তোমরা জানো তোমাদের 16টা করতে হয়, আর বড় প্রশ্ন দিয়েছি 9টা। তো এই বড় প্রশ্ন 9টার মধ্যে 5টা করতে হয়। আমি তোমাদের প্রশ্নগুলিকে এমনভাবে সাজিয়ে দিয়েছি যে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা মন দিয়ে আমার সাজেশনটা করে যাও, আশা রাখি তোমরা সমস্ত প্রশ্নে কমন পেয়ে যাবে। দেখো অবজেক্টিভ। 1, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন? 2, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী কী? 3, মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। 4, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? 5, গ্রাহক কী? 6, পরিপূরক শ্রেণী বলতে কী বোঝায়? 7, গঠনমূলক প্রাকল্পিক ন্যায় যেটাকে এমপি বলা হয় তার একটি উদাহরণ দাও। 8, বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য করো। 9, যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কী হবে? আর একটা সত্য সারণীর সাহায্যে নাল ধ্রুবকের সংজ্ঞা দাও। এই নালের চিহ্নটা আমি দিতে পারছিলাম না, সেই কারণে এটা দেওয়া হয় না, এটা একটু করে নেবে। পরেরটা দেখো 10, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য দাও। 11, পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও। 12, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও। 13, যদি পি সত্য হয় তাহলে পি ভেলকিউ এর সত্যমূল্য কী হবে? 14, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? 15, শূন্যগর্ভ শ্রেণী কী? 16, বিসংবাদী বিকল্প বলতে কী বোঝায়? আর 17 হচ্ছে অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। এবার প্রতিটা প্রশ্নের মান 8। প্রশ্নগুলো দেখো। 1, বচন বলতে কী বোঝো? নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। বচনের সংযোজকের কাজ কী? 2, উদাহরণসহ বাক্য বচনের মধ্যে পার্থক্য কী? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। 3, 4 প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণসহ লেখো। নিচের বাক্যগুলি তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো ও তাদের কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা উল্লেখ করো। 1, রাজনীতিবিদেরা কদাচিৎ সৎ হন। 2, কেবলমাত্র দার্শনিকেরাই সুখী। 3, কোনো অসৎ মানুষ নেই। 4, সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না। 5, বৃত্ত কখনো ত্রিভুজ হয় না। 6, কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে। 7, যে কেউ এই কাজ করতে পারে। 8, অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না। এবার 4 নম্বর প্রশ্ন, বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতার শর্তগুলি কী কী? বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। 5, অমাধ্যম অনুমান কী? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। 6, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এবার নিচের বাক্যগুলি বিবর্তনের আবর্তন করো। 1, সাদা বাঘ আছে। 2, মানুষ মাত্রই পরিশ্রমী নয়। 3, প্রত্যেক মানুষ মরণশীল। 4, 70% ছাত্র দর্শন পড়ে। 5, ছাত্ররা কদাচিৎ অলস হয়। 6, শতকরা 80% ভারতবাসী শিক্ষিত। এবার 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। 1, সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। 2, সব চকচকে বস্তু সোনা নয়, হিরে সোনা নয়, সুতরাং হিরে চকচক করে না। 3, কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। 4, সব সফল ব্যক্তি পরিশ্রমী, সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়। এবার অথবা উদাহরণসহ টিকা লেখো। নিরপেক্ষ ন্যায়, চতুষ্পদ ঘটিত দোষ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায়ের সাধ্যমত, পক্ষপদ ও হেতুপদের কাজ। 5 হচ্ছে অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্যদোষ। এবার মিলের 8 নম্বর, মিলের ব্যতিরেকি পদ্ধতি, অন্যায় পদ্ধতি এবং স্বপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটো সুবিধা দুটো অসুবিধা। অথবা যেখানে যেখানে বদ্ধ জলাশয় সেখানে সেখানে ম্যালেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে, সুতরাং বদ্ধ জলাশয়ে ম্যালেরিয়ার উপস্থিতি কারণ। এই যুক্তিটিতে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? তার সংজ্ঞা, আকার, দুটি সুবিধা দুটি অসুবিধা লেখো।
নম্বর, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। 1, জোয়ারের পর ভাটা আসে, সুতরাং জোয়ার হলো ভাটার কারণ। 2, বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ। 3, শীতের পর বসন্ত আসে, কাজে শীত হলো বসন্তের কারণ। 4, কুকুরেরা মানুষের মতো প্রাণী, সুতরাং কুকুরেরাও মানুষের মতো বিচার বুদ্ধি সম্পন্ন। অথবা সংক্ষিপ্ত টিকা লেখো। 1, অবৈধ সামান্যীকরণ দোষ। 2, বহুকরণবাদ। 3, আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে গণ্য করার জনিত দোষ। 4, কাকতালীয় দোষ। 5, অবাস্তব ঘটনাকে কারণ হিসাবে গণ্য করার জনিত দোষ। 6 হচ্ছে ভালো উপমা যুক্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করা থাকলে যে কোনো ভিডিও, যে কোনো সাজেশন, যে কোনো নোটস তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।